সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। এর আগে দুপুর 1টার সময় কঠোর নিরাপত্তার মধ্যে তার লাশ সংসদ ভবন কমপ্লেক্সে আনা হয়। 2:30টার দিকে লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। হাদিকে চিরবিদায় দিয়ে তার অনেক সতীর্থই কান্নায় ভেঙে পড়ে। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। হাদির জানাজার সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি এক ভাষণে বলেন, আমরা আজকে তোমাকে বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্রিত হয়েছি। আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। তাই হাদি কি বলেছিল? বলুন, হাদি কি বলেছিল জানেন আপনি? চাপাবাজি করেন কেন? বাটপারি করেন কেন? আর কত করবেন? আপনার মতো নির্লজ্জ বেহায়া বাটপার বাংলাদেশে আর কখনো সরকার প্রধান হয়নি। তার সাথে সাথে আপনি চরম ব্যর্থ। আরো দুঃখের বিষয় হচ্ছে আপনি যে ব্যর্থ সেটি আপনি বোঝেন না। আপনি মনে করেন আপনি অনেক সাকসেসফুল, কিন্তু সত্যি হচ্ছে আপনার মতো এসব ধ্বজভঙ্গ লোকের জন্য আজ দেশের এই অবস্থা। বাংলাদেশকে আপনি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। বিশ্ব মিডিয়ায় চোখ বুলিয়েছেন, দেখেছেন সেখানে কি বলে। বিবিসি দেখেছেন, আল জাজিরা দেখেছেন, CNN দেখেছেন, রয়টার্স দেখেছেন, আর কতগুলো নাম বলবো, বলে তো শেষ করতে পারবো না। শুধু এটুকু বলে রাখি, এমন কোনো দেশ নেই, এমন কোনো আন্তর্জাতিক গণমাধ্যম নেই যেখানে বাংলাদেশের নাম উচ্চারিত হয়নি, আর সেটি হয়েছে নেগেটিভ অর্থে। বাংলাদেশের জন্য এটি চরম লজ্জার দিন। বাংলাদেশের জন্য আজ একটি কালো দিন। শুধু এই জন্য না, আজ হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে এজন্য যে আজ হাদির সাথে সাথে বাংলাদেশের ইজ্জতও কবরে চলে গেছে, আর সেটি হয়েছে আপনার মতো বাটপারদের জন্য। এরকম নির্লজ্জ, বেহায়া আর ব্যর্থ একটি সরকারের জন্য। এছাড়াও এই যে পত্রিকা গণমাধ্যমের উপর হামলা হলো, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংসতা হলো, এসব তো আছেই। এছাড়াও গতকাল বাংলাদেশের একজন নিরপরাধ হিন্দুকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। মানে আমরা মধ্যযুগে ফিরে যাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে এরকম আর কখনো ঘটেনি। এতটাই নিচে চলে গেছি আমরা, এতটাই অন্ধ হয়ে গেছি। আর এটি নিয়ে কি হচ্ছে আপনি জানেন? বিশ্ব মিডিয়ায় চোখ বুলিয়েছেন, দেখুন একবার। অন্য সব কিছু বাদ দিন, ভারতের পত্রিকাগুলো কি লিখেছে দেখুন। এনডিটিভি, হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দু এক্সপ্রেস, দ্য উইক, ফিনান্সিয়াল এক্সপ্রেস সহ ভারতের সব গণমাধ্যম এটি নিয়ে নিউজ করেছে। তারা এটি প্রচার করার চেষ্টা করছে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, আর তাদের প্রচার কাজে লাগছে। এখন আপনি বলতে পারেন ভারত তো আমাদের শত্রু, ভারত তো বাংলাদেশকে খারাপ দেখাতে চাইবে, কিন্তু আমার প্রশ্ন, তারা দেখানোর সুযোগ পেল কোথায়? কারণ আমরা তো এরকম কাজ করেছি বলেই তো তারা দেখাতে পারছে। মানে তারা লিখেছে এই জন্য তো বাংলাদেশ খারাপ হয়ে যাচ্ছে না। আমরা তো একজন হিন্দু, নিরপরাধ হিন্দুকে মেরেছি, তাকে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি। এটা তো আমরা বাংলাদেশিরা করেছি, ইন্ডিয়ানরা তো করেনি। তা আমরা যদি এরকম না করতাম তাহলে কি তারা এরকম শিরোনাম, এরকম প্রচার করতে পারতো? আরো দুঃখের বিষয়, ভারতের এসব প্রচার বিশ্ব মিডিয়া এবং বিশ্বে নজর কাড়ছে। অনেকেই এটি নিয়ে কথা বলছে। Hindu man in Bangladesh was just lynched by a mob. His body was tied up and he was burned in public. His name was Dipu Chandra Das. His crime, an allegation of blasphemy. Do you think he had a trial? No. Do you think they had any evidence? No. The terrorists just went after him. আর এর জন্য কি দায়ী? এই নির্লজ্জ বেহায়া সরকার দায়ী। আর এটি এখন আমি বলছি না, এটি সবাই বলছে। গতকাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে, শরীফ ওসমান হাদির পরিকল্পিত ও নির্মম হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেপ্তারে সরকারের ব্যর্থতা
এবং এর ফলে গণরোষে সৃষ্ট অস্থিতিশীলতা কমাতে অদক্ষতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাথে সম্পূর্ণ একমত। এই সরকারের জন্য বাংলাদেশের আজ এই অবস্থা। এই সরকারের ব্যর্থতার জন্য বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আরও দুঃখের বিষয় হচ্ছে সরকার এটি করেছে নিজের স্বার্থে, শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা ডানপন্থীদের সাথে সখ্যতা করেছে, তাদেরকে উৎসাহ দিয়েছে। নিজেদের বিরোধী মত দমন করার জন্য তারা মবের আশ্রয় নিয়েছে। সরকার কিছুই করেনি, বলেছে এই মব নাকি প্রেশার গ্রুপ, আর সেই প্রেশার গ্রুপের প্রেশারে বাংলাদেশ আজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। বিশ্ব মিডিয়া বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বলছে। আরও দুঃখের বিষয় হচ্ছে আজ যে বাংলাদেশে এমনটা ঘটবে সেটি অনেক আগে থেকেই অনেকেই বলার চেষ্টা করেছে, আমি নিজেও বলেছি, কিন্তু সরকার সেগুলো শোনেনি। শুনে তুই নাই, তাদের দমন করার জন্য, তাদের মুখ বন্ধ করার জন্য অনেকে গ্রেপ্তার করেছে, অনেকে এখনো জেলে আছে। আমি জানি অনেক ইউনুস ভক্ত আছে, বলবে আরে 15 মাসে কি হয়, 15 মাসে সরকার কি করবে? খুব ভালো কথা, 15 মাসে অনেক কিছু করার দরকার নেই, কিছু তো করবে। কি করেছে? একটি সিঙ্গেল উদাহরণ দিন, একটি সিঙ্গেল উদাহরণ দিয়ে আমাকে বলুন এর জন্য বাংলাদেশের ভালো হয়েছে, ইউনুস সরকার এটি ভালো কাজ করেছে। দেখাতে পারবেন না, কারণ দেখানোর মতো কিছু নেই। ইউনুস ম্যাজিক না, ইউনুস ম্যাজিক না, ইউনুস ব্ল্যাক ম্যাজিক। আর এই ব্ল্যাক ম্যাজিকে আমাদের দেশ ধ্বংসের দ্বার প্রান্তে, এটাই দুঃখ। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। আমার থেকে আপনার মতামত ভিন্ন হতেই পারে, ইটস ওকে। তো এই ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।